বসন্ত উৎসবে মেতে উঠল নৈহাটিবাসী। সকাল সকাল বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন হলো নৈহাটিতে। এদিন সকালে নৈহাটির স্বপ্নবিথি পার্কের সামনে থেকেই বর্ণাঢ্য প্রভাত ফেরি শুরু হয়ে নৈহাটি এলাকা প্রদক্ষিণ করে নৈহাটি পৌরসভার সামনে শেষ হয়। এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য, পার্ষদ নীলাঞ্জন চক্রবর্তী ও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিজে খোল বাজিয়ে প্রভাত ফেরিতে সকলের সাথে পা মেলালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এই দোল উৎসব সকলে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করুক, এটাই আবেদন করলেন সাংসদ পার্থ ভৌমিক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় সর্বধর্মের মানুষ বাংলার এই উৎসব, দোল উৎসব, হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে। আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে। বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজন কেউ দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে, মানুষের সাথে আছে, কোনো বিরোধী কেউ নেই। আবার বসন্ত উৎসবে অমরাবতী সবাই দিদির কথা শুনে চলে, উনিও চলে। সবাই মমতা ব্যানার্জির নির্দেশ মেনে চলে, উনিও মানবেন। অবশ্যই একটা দল সাম্প্রদায়িকভাবে জাতিগত বিভেদ তৈরি করছে, আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতা বজায় রাখছে। তাই দোল উৎসবই তারই একটা বার্তা। দেখুন, একটা কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আর নৈহাটি দেখবেন একটা বার্তা লেখা আছে বড় মার ওখানে, যে ধর্ম যার যার, বড় মা সবার। এখানে আমরা যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তেমনি তারাও আমাদের প্রত্যেকটি দুর্গাপুজো, কালী পুজো, বসন্ত উৎসব আমাদের তারা অংশগ্রহণ করে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা। এটা 2011 সালে যখন পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী হন, তখন নৈহাটিতে এটা বিধায়ক পার্থ ভৌমিকের নেতৃত্বে শুরু হয়েছে। আজকে 15 বছর চলছে। এবং আজকের যিনি সংসদ, বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক, তিনি অংশগ্রহণ করেছেন। তার স্বাভাবিকভাবে তার নির্বাচনী ক্ষেত্রের পরিধিটাতে বেড়েছে। 7টা বিধানসভা, সব জায়গায় তাকে একটু একটু করে ছোঁয়া দিতে হবে। তিনি এসে অংশগ্রহণ করে আবার চলে গেছেন ভাটপাড়া, আমার যতদূর খবর আছে। আর নৈহাটিতে নিত্য সমন্বয় কমিটি যারা আছেন, বিশেষ করে 10টা স্কুল, সেই নিত্য সমন্বয় 10টা স্কুলের বাচ্চা দেখছেন আপনারা, বাচ্চারা কি সুন্দর সুন্দর ডান্ডিয়া নাচছে, দিদিমণিরা নাচছে রাস্তায় রাস্তায় প্রত্যেকটা স্কুলের। আমাদের দলের মহিলা কর্মীরা, আমাদের কাউন্সিলররা সকলে অংশগ্রহণ করে আজকে বসন্ত উৎসবকে আমরা শুরু করেছিলাম স্বপ্নবিধি পার্ক থেকে। আমরা ঐক্যতান সুবিধে নৈহাটি শহর পরিচালনা করার পর
আমরা ঐক্যতান শিবিরটা সমাপ্তি করি। কিন্তু যাদের কোনো উপায় নেই, যারা মানুষের থেকে মানে অনেক বাইরে চলে গেছে, দূরে চলে গেছে, যারা জাতপাতের কথা বলছে, তারা বিধানসভায় মুসলমানের সংখ্যালঘুদের কথা বলছে, সংখ্যালঘুদের বলছে আমরা বিধায়ক নির্বাচিত হলে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেবো, তাদের কথা না বলাটাই আমার ভালো। এটা উন্মাদের পোলা পোকা ছাড়া আর কিছু না। যারা ভারতবর্ষকে জাতীয় ইয়েতে বিভাজন করার চেষ্টা করছে, তাহলে জাতীয় ইয়েতে কি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের অংশগ্রহণ ছিল না? সর্ব ধর্মের মানুষ, ইংরেজ যারা মানে এ ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করে তার ভারতবর্ষ। তাহলে কি তারা ইতিহাসটা জানে না? তারা ইতিহাসটা জানে না, না ইতিহাসটাকে কলঙ্কিত করছে, ইতিহাসটাকে বিকৃত করছে। ইতিহাস তো অবশ্যই জানে, কিন্তু ইতিহাসটা বিকৃত করছে, উপায় নেই তাদের। যেভাবেও ক্ষমতা ধরে রাখতে হবে, যেভাবেও ক্ষমতায় আসতে হবে। তাই সেই ওটাকে ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংগীতি, ভারতবর্ষের জাতীয় সংগতিকে বিনষ্ট করার একটা চেষ্টা চলছে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।